নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু কথা বলতে চলেছি মোহনবাগান দলের নেক্সট ম্যাচ, যেটা হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে নিজেদের ঘরের মাঠে খেলতে চলেছে আগামী 2 জানুয়ারি, মানে নতুন বছরের প্রথম ম্যাচ। 2 জানুয়ারি সন্ধ্যা 7:30টার সময় এই ম্যাচ অনুষ্ঠিত হবে জুহরতি ক্রীড়াঙ্গনে, যেখানে হাজার হাজার সমর্থক এই ম্যাচে উপস্থিত থাকবে। কারণ এই ম্যাচ সঞ্জীব গোয়েঙ্কা সমস্ত দর্শকদের জন্য বিনামূল্যে দেখার একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং বিনামূল্যে টিকিটও দিয়ে দিয়েছে। অনেকেই টিকিট পেয়ে গেছে, অনেকে যাবে, অনেকে হয়তো এই ম্যাচটা ঘরে বসেই উপভোগ করবে। দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি, কারণ হায়দ্রাবাদ এফসির দল যেভাবে ইস্ট বেঙ্গল এফসি দলকে গত বছরের শেষ ম্যাচে হারায়নি, কিন্তু হারানোই বলতে পারে, কারণ ইস্ট বেঙ্গল এফসি দল পুরো 3টে পয়েন্ট পেতেই পারতো ওই ম্যাচে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে, কিন্তু একদম শেষ মিনিটে 90 মিনিটের মাথায় গিয়ে যদি গোল পরিশোধ হয়, তাহলে বুঝতেই পারছো যে কেমন ধাক্কা খেয়েছে ইস্ট বেঙ্গল এফসি দল হায়দ্রাবাদ এফসি দল থেকে। তো হায়দ্রাবাদ এফসি দল ইস্ট বেঙ্গল এফসি দলের এগেনস্টে মাত্র একটা গোলই খেয়েছিল, তাহলে তাদের পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো ছিল সেই ম্যাচে, তো এটাও বুঝতে হবে। তো সেই অনুযায়ী মোহনবাগান দলের এগেনস্টেও হয়তো একটা কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অবশ্যই হায়দ্রাবাদ এফসি দল। আর সেরা একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি, যেখানে সমর্থকদের চিৎকার চেঁচামেচি তো বেশি থাকবেই, তার পাশাপাশি প্লেয়াররা কিন্তু আরও আত্মবিশ্বাসের সাথে খেলবে নিজেদের হোম ম্যাচ। আর হায়দ্রাবাদ এফসি দলও কিন্তু অনেক কঠিন লড়াই করবে এই মোহনবাগান দলের এগেনস্টে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচও কিন্তু এইটা, কারণ ব্যাঙ্গালোর এফসি দল পয়েন্টস টেবিলের তালিকায় এই মুহূর্তে মাত্র 2 পয়েন্ট কম নিয়ে কিন্তু 2 নম্বরে রয়েছে, যেখানে মোহনবাগানের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তো 2 পয়েন্টের ব্যবধান কম রয়েছে, তো সেখানে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল যদি এই ম্যাচ না জিততে পারে, তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতির মুখে পড়ে যাবে পয়েন্টস টেবিলে মোহনবাগান দল। তাই যে কোনো মূল্যে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে পয়েন্ট পেতেই হবে মোহনবাগান দলকে। আশা করা যায় যে সেটা করতে পারবে, কারণ এই ম্যাচে বেশ কিছু ফুটবলার ফিরতে পারে, যেরকম আশিক কুনিয়ান, এছাড়া গ্রেগ স্টুয়ার্ট। ডিমিট্রি পেট্রাস না খেলার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ তার চোটটা যেটা রয়েছে সেটা 10 দিন মতো সময় লাগবে ঠিক হতে। কিন্তু ভালো কথা যে গ্রেগ স্টুয়ার্ট ফিরছে এই ম্যাচে, এটা পুরোপুরি পাকাপোক্ত খবরই রয়েছে। তো সেই অনুযায়ী এই ম্যাচে মোহনবাগান দল কেমন দল নামাতে পারে, কোচ মলিনা কি পরিকল্পনা অনুযায়ী কি স্ট্র্যাটেজিতে কি ফরমেশনে দল নামাতে পারে, সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে এখন তোমাদেরকে বলি। তো দেখো, মোহনবাগান দলের একটাই পরিকল্পনা রয়েছে, পুরো 3টে পয়েন্ট তোলা। আর মলিনা প্রথমার্ধে গোল না পেলেও সেকেন্ড হাফে কিন্তু কিছু পরিবর্তন করে স্ট্র্যাটেজি ঘুরিয়ে দেয়, পরিকল্পনা ঘুরিয়ে দেয়, সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ মলিনার কাছে কিন্তু প্ল্যান এ বি সি সব কিছুই আছে। তো মলিনার পরিকল্পনা এতদিন ধরে তোমরা হয়তো বুঝেই গেছো কেমন কি পরিকল্পনা রয়েছে। প্রথমত, প্লেইং 11-এ কোনো পরিবর্তন খুব একটা বেশি করে না, আর করতেও চায় না। উইনিং টিম যেটা দিয়ে জিতে আসছে প্রতিটা ম্যাচ, সেই টিম কেন ভাঙবে? তো প্লেইং 11-এ খুব একটা পরিবর্তন হবে না, একটা পরিবর্তন হতে পারে, 1টা থেকে 2টো পরিবর্তন, কারণ আপুইয়া এই ম্যাচ মিস করতে চলেছে, তো সেই অনুযায়ী তার বদলে অন্য কেউ খেলবে। আর সেই মতো এই ম্যাচে পুরোপুরি অ্যাটাকিং মোডে থাকবে অবশ্যই মোহনবাগান দলের টিমটা, কারণ আপুইয়া নেই। তো থাপার পাশে দীপক টাংরিকে না খেলিয়ে হয়তো এই ম্যাচে খেলাতে পারে সাহাল আব্দুল সামাদকে। সাহাল আব্দুল সামাদও অ্যাটাকিং মোডে খেলবে, যেখানে তার সামনে গ্রেগ স্টুয়ার্ট তো রয়েইছে। তো সব মিলিয়ে অবশ্যই 4-3-3 ফরমেশনেই খেলবে, যেখানে 4-3-3 ফরমেশনে গোলকিপারে খেলবেন অবশ্যই বিশাল কাইত। 2জন সেন্টার ব্যাক পজিশনে অ্যালবাতো রদ্রিগেজ এবং টম অ্যালডেড। তো অ্যালবাতো রদ্রিগেজ রীতিমতো গোল করেই চলেছে, তো এই ম্যাচেও গোল করার সম্ভাবনা তার রয়েছে। আর মোহনবাগান দলের একমাত্র ডিফেন্স লাইন আপ, যে ডিফেন্স লাইন আপ এর সবকটা প্লেয়ারই কম বেশি গোল করেছে, শুধুমাত্র আশিস রায় বাদ দিয়ে। তো 2জন সেন্টার ব্যাকে টম অ্যালডেড এবং অ্যালবাতো রদ্রিগেজ, রাইট ব্যাক পজিশনে আশিস রায় এবং লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস। এই 4জন হলো ডিফেন্সে। এবার মাঝমাঠে খেলার জন্য আপুইয়া যেহেতু নেই, তাই আপুইয়ার বদলে খেলবে সাহাল আব্দুল সামাদ, এছাড়া তার পাশে খেলবে থাপা, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। এবার ওপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে খেলবেন মানভীর সিং, আর লেফট উইঙ্গার পজিশনে খেলবেন অবশ্যই এই ম্যাচে লিস্টন কুলাসো। পরবর্তী সময়ে আশিক কুনিয়ানও কিন্তু বদলি হিসেবে নামবে, আর একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন অবশ্যই এই ম্যাচে জ্যামি ম্যাকলারেন।
তো এখানে জ্যাসন কামিন্সও খেলালেও মন্দ হয় না, তো জ্যামি ম্যাকলারেনই শুরু করবে প্রথম থেকে। তো 4-3-3 ফরমেশনে এরকমই একটা দল নামাতে পারে অবশ্যই এই ম্যাচে, মানে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে। মোটামুটি অ্যাটাকটা যদি দেখো তাহলে সাহাল, লিস্টন, মানভীর, গ্রেগ, এছাড়া ম্যাকলারেনকে নিয়ে মোটামুটি ধরে নাও যে পুরো অ্যাটাকিং মোডেই এই ম্যাচটা শুরু করবে, যেখানে থাপাও অ্যাটাকে বেশ ভালো। তো সব মিলিয়ে অ্যাটাকিং মোডটাই থাকবে শুরু থেকেই। তারপর তো ডিফেন্স তো আছেই সামলানোর জন্য, 4টে ডিফেন্ডার। তো সব মিলিয়ে মোহনবাগান দলের পরিকল্পনা হচ্ছে যে এই ম্যাচে বেশি করে গোল করে রাখা এবং পুরো 3টে পয়েন্ট তুলে নেওয়া। তো সেই অনুযায়ী পরিকল্পনা থাকবে, আর খুব একটা বেশি পরিবর্তন কিন্তু করছে না, 2টো পরিবর্তনই হচ্ছে এই ম্যাচের জন্য। তো এই ছিল মোহনবাগান দলের প্লেইং 11। তো এই ম্যাচ কোন দল জিতবে, মানে বছরের প্রথম ম্যাচ, নতুন বছরের প্রথম ম্যাচ, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন দল জিতবে।